শিং মাছের অসাধারণ একটা ঝোল তরকারি। এই তরকারিটা যেমন স্বাস্থ্যকর, খেতে কিন্তু তেমনি মজার হয়। আমি শিং মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শিং মাছের ভেতরে যে শিরা থাকে সেই শিরাটাকে বের করে নিচ্ছি। শিং মাছের পিঠের দিকে দুইটা শিরা থাকে, পিঠের দিকটা একটু কেটে নিয়ে এইভাবে শিরা ধরে টান দিলেই কিন্তু বের হয়ে যায়। তো আমি আরেকটা শিরাও একইভাবে বের করে নিচ্ছি। প্রত্যেকটা শিং মাছ থেকেই এই শিরাগুলোকে আমি বের করে নিব। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়াটা একদমই পছন্দ, যে যতটুকু পরিমাণ সেভাবে কেটে নিতে পারেন। তো আমি সবগুলো মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন মাছগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম কড়া করে ভাজবো না, হালকা করে তেলের সাথে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন মাছের গায়ের পানিগুলো একদম শুকিয়ে তেল উঠে আসা মতো হয়ে যাবে তখন মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সবগুলো মাছ এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল আছে প্যানে, এই তেলে আবারও সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা কলা। কাঁচা কলা কিন্তু কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে কাঁচা কলার কষ থাকলে সেটা আর রান্না করলে খেতে ভালো লাগে না। তো আমি লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। এখন তেলের সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো তরকারির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো তরকারি কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো ফিরে এসেছি একদম 5 মিনিট পর। তরকারি কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। নিচে যে আলগা পানি আছে এই পানিগুলোকেও শুকিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে তরকারির সাথে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিতে একটু ঝোল বেশি রাখবো, এজন্য এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। সব মিলিয়ে আমি 2.5 কাপ পানি ব্যবহার করেছি। ঝোলটা একদম নিজের পছন্দ মতো রাখলেই হবে। তবে কাঁচা কলাতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, না হলে যখন তরকারি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঝোল একদম টেনে নেয়। এই কারণে আমি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। 5 মিনিট জাল করে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে সুন্দর একটা স্মেল আসে। এ পর্যায়ে তরকারিটা আর কিছুক্ষণ জাল করে নিলেই তরকারি একদম রেডি হয়ে যাবে। আমি আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই তরকারিটা যেমন স্বাস্থ্যকর, খেতে কিন্তু তেমনি মজার হয়। অসাধারণ টেস্টি একটা তরকারি। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।